আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজ ডাল চচ্চড়ি করব। পানিতে মসুর ডাল বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পানি দিয়ে ডালগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি। এখানে স্বাদমতো কাঁচামরিচ, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন থিতা, অল্প পরিমাণ পেঁয়াজ বাটা, আদা জিরা বাটা সবগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ, রেগুলার তেল পরিমাণ মতো দিয়ে ডালের সঙ্গে মশলাগুলো ভালো মতো মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ডালগুলো সিদ্ধ হয়ে পাতলা হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা ধরিয়ে দিব। এই তো এরই মাঝে অনেকটা পানি শুকিয়ে গিয়েছে, অল্প পরিমাণ পানি আছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা লো করে রেখে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। এই তো সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে, এখন চুলার জালটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল মজার ডাল চচ্চড়ি। গরম গরম ভাতের সঙ্গে অনেক মজা লাগে খেতে। অনেক সময় মাছ মাংস কিছুই খেতে ইচ্ছা করে না, তখন এই ডাল চচ্চড়ি আর গরম গরম ডিম ভাজি সঙ্গে থাকলে তো আর কোনো কথাই নেই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।